ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করব, শুনব ইনফাকুল মাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে মাল ব্যয় করার উপকারিতা এবং করতে হবে কোন পথে, কীভাবে, এ সম্পর্কে আলোচনা করব, শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনে আমল করার মতো তৌফিক দান করুন, সকলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে নেক আমল করে সেই নেক আমলের অংশীদারি হয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার মতো তৌফিক দান করুন, সকলে আমিন। তাহলে হাজিরিন, সর্বপ্রথমে আমরা একটু আলোচ্য বিষয়ের দিকে লক্ষ্য করব। আমরা আলোচনা করব হচ্ছে ইনফাকুল মাল ফি সাবিলিল্লাহ। ইনফাক শব্দটি নাফকুল শব্দ থেকে এসেছে, অর্থ ব্যয় করা। ইনফাক শব্দের অর্থ কি? ব্যয় করা। ইনফাকুল মাল, মাল হচ্ছে সম্পদ। সম্পদ এর ভিতরে আপনার টাকা পয়সা, স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সবগুলোই সম্পদের অন্তর্ভুক্ত কিনা। আর এই সম্পদ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেই সম্পদ যা মালিক হয়েছি সেটাকেই বলা হয় মাল আরবিতে। তো ইনফাকুল মাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করা। আল্লাহর পথে মাল ব্যয় করা সম্পর্কে আজকে আলোচনা করব, শুনব এবং আমল করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে আমিন। এখন প্যারা হাজিরিন, আমরা মনে করি কি যেন অনেক বেশি কিছু ব্যয় করলেই মনে হয় ব্যয় করা হয়, আর অল্প কিছু ব্যয় করলে মনে হয় ব্যয় করা হয় না। আসলে এই ধারণাটা ভ্রান্ত, ঠিক কিনা? যদি 1 টাকাও আল্লাহর পথে ব্যয় করা হয়, এই টাকাটাও আল্লাহর পথেই আল্লাহ কবুল করে নিতে পারে কি পারে না? এবং সেই 1 টাকা ব্যয় করার কতটুকু ফায়দা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব, এবং সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে বলেছেন কোরআন থেকে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে আমিন। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 2 নম্বর সূরা বাকারার ভিতরে আমাদেরকে ইরশাদ করে বলে দিয়েছেন কোন কোন জায়গায় ব্যয় করতে হবে এবং কোন সম্পদ থেকে ব্যয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়াস-সাইলিনা ওয়া ফির রিকাব। অন্য আয়াতে ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আতাল মাল আলা হুব্বিহি, তোমাকে যেই মাল দেওয়া হয়েছে, সম্পদ দেওয়া হয়েছে, এই সম্পদ দিয়েছে কে? সম্পদ দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন যে আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছে তাকে রিজিক দিয়ে থাকেন বিগাইরি হিসাব, হিসাব ছাড়া। কেমন? হিসাব ছাড়া। অনেক ধন সম্পত্তির মালিক অনেককে করে থাকে, ঠিক কিনা? অনেক সম্পত্তি, অনেক মানুষ নিজেও জানে না সে কত টাকার মালিক হয়েছে, ঠিক কিনা? এই সম্পত্তি দেয় কে? কে দেয়? কেন দেয় সেটাও আসবে, ইনশাআল্লাহ আলোচনা করবো। প্যার হাজিরিন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদেরকে ওই আতাল মালা, যা আপনার এই যে মালটা হলো আলা হুব্বিহি, এটা আল্লাহর ভালোবাসায় আবার ব্যয় করতে হবে। কার ভালোবাসায়? কার ভালোবাসায়? নাকি মানুষকে দেখানোর জন্য? প্যার হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় যেই কাজ করতে হবে, প্রত্যেকটা কাজই করতে হবে কার ভালোবাসায়? কাল কিয়ামতের ময়দানে কিছু কিছু দান খেয়ে কিছু কিছু শহীদদেরকে জাহান্নামে প্রেরণ করা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? শহীদ হয়ে গেছে অথচ তাকে জাহান্নামে দেওয়া হবে। প্যারে হাজির, অথচ হাদিসে এসেছে শহীদ মৃত্যু হলে এমন এখান থেকে মৃত্যুবরণ করেছে যেমন একটা সিঁড়ি, ওখান থেকে গিয়ে এই সিঁড়ির ওপারে নামলো জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। অথচ হাদিসে এসেছে কিছু কিছু শহীদদেরকে জাহান্নামে পাঠানো হবে। তেমনিভাবে দানকারীদের, কিছু কিছু দানকারীদেরকে জাহান্নামে প্রেরণ করা হবে। তার দানটাকে তার কিয়ামতের ময়দানে তার নাকরুকে ছুঁড়ে ফেলা হবে। যেই দানটা, যেই ব্যক্তি শহীদ হয়, যে মানুষ বলবে ওই ব্যক্তি শহীদ হয়েছে। যেই ব্যক্তি সম্পত্তি ব্যয় করে, মানুষ বলবে এই নিয়তে যে ওই ব্যক্তি আল্লাহর পথে দান করছে, কিন্তু লোকটা নিজের নিয়ত ছিল, মানুষ বলবে। অতএব কার ভালোবাসা ব্যয় করতে হবে? 1 টাকা ব্যয় করলেও সেটা কার ভালোবাসা হতে হবে? একমাত্র আল্লাহ, লিল্লাহি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় ব্যয় করতে হবে। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি, তোমাদেরকে যেই সম্পদ দেওয়া হয়েছে, যেই সম্পত্তির মালিক করা হয়েছে, আলা হুব্বিহি, ওই মহান রবের ভালোবাসায় সেটাকে ব্যয় করবে। বলুন সুবহানাল্লাহ।
এখন কোথায় ব্যয় করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাওয়াল কুরবা, তোমার নিকট আত্মীয়দের জন্য। কার জন্য? নিকট আত্মীয়ের জন্য। আজকে দেখা যায় একজন ভাই, আপন বোন কোটিপতি, হাজার হাজার টাকার মালিক, লক্ষ কোটি টাকার মালিক, অথচ তার ভাই তার বোন ভিক্ষা করে। এ ধরনের বাংলাদেশও আছে কিনা? হাজিরে অবশ্যই আছে, অনেক আছে। যে নিজের ভাই, আপন ভাই অনেক সময় আত্মসৎ করে বাবার সম্পত্তি বা অন্য কোনো সম্পত্তি আত্মসৎ করে অনেক কোটিপতি হয়ে গেছে, অথচ তার ভাই তার বোন অসহায়, খেতে পারে না দুমুঠো, অথচ তাদের জন্য সহযোগিতা নেই। এই জন্য আল্লাহ বলছেন যাওয়াল কুরবা, তোমার আত্মীয়ের জন্য ব্যয় করতে হবে। ওয়াল ইয়াতামা, এবং ইয়াতীমদের জন্য ব্যয় করতে হবে। এরপরে ওয়াল মাসাকিন ওয়াল মিসকিন, মিসকিনদের জন্য তোমাকে ব্যয় করতে হবে। ওয়াবনিস সাবিল, যারা অসহায় রয়েছে, দুস্থ রয়েছে, অসহায় দুস্থ যারা রয়েছে তাদের জন্য তোমার সম্পত্তি থেকে ব্যয় করতে হবে। অফির রিকাবি, এবং দাসদের জন্য মুক্তিপণের মাধ্যমে যেই দাসকে ছেড়ে দেওয়া হয় ওই সকল দাসের জন্য তোমার সম্পত্তি থেকে ব্যয় করতে হবে। কার নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিন অফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় তোমাকে অবশ্যই তোমার সম্পত্তি থেকে ব্যয় করতে হবে। হাজিরিন, অবশ্যই আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এখন যদি আপনি মনে করেন যে কেন ব্যয় করবেন, আপনি প্রশ্ন করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সুপবিত্র কোরআনের ভিতরে, উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, ওই সকল লোকে যারা আয় করেছে, যা অর্জন করেছে, ওই সকল ভিতরে মিম্মা কাসাবু, তাদের মধ্যে একটা নাসিব, একটা অংশ রয়েছে। সকলের জন্য একটা কি রয়েছে? অংশ রয়েছে, অংশীদারিত্ব রয়েছে। অতএব সেই অংশীদারিত্ব হিসেবে আপনাকে ব্যয় করতে হবে। আল্লাহ সারিউল হিসাব, মনে রেখো, তুমি ব্যয় করো কি করো না, তুমি কি করবে কি করবে না, আল্লাহ জানে। এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছি আল্লাহ সারিউল হিসাব, কাল কিয়ামতের ময়দানে আমি হিসাব নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত কঠোর, অত্যন্ত দ্রুত সময়ের ভিতরে তোমাদের হিসাব নিতে আমি সক্ষম। ঠিক কিনা? আল্লাহ হিসাব নিতে পারবে কি পারবে না? কে কয় টাকা কোথায় কীভাবে ব্যয় করলো, কীভাবে উপার্জন করলো, এগুলো আল্লাহ হিসাব নিতে পারবে কি পারবে না? এখন আসুন প্যারে হাজির, বলেছিলাম যে মনে হয় আমরা মনে করি অনেক টাকা ব্যয় করলেই তাকে মনে করি দানশীল, আর 1 টাকা 2 টাকা 5 টাকা ব্যয় করলো সে মনে হয় দানশীল না। আসলে এই ধারণাটা কি ভুল, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখুন, আল্লাহ পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারারই 261 নম্বর আয়াত বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, শুনে রাখো তোমাদের মধ্যে আমি বর্ণনা করে দিচ্ছি, মাসালুল লাযিনা ইউনফিকুনা, ওই সকল মানুষগুলোর উদাহরণ হলো এমন, ইউনফিকুনা, যারা তাদের সম্পত্তিকে ব্যয় করে, আমওয়ালাহুম, সম্পত্তিকে, ফি সাবিলিল্লাহ, কোথায়? আল্লাহর রাস্তায়। ওই সকল মানুষগুলোর উদাহরণ হলো এমন যে মানুষগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহর রাস্তায় ব্যয় করলে তাদের উদাহরণটা কেমন দেখুন। আল্লাহ বলতেছে, কে বলছেন? পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার 261 নম্বর সূরা 261 নম্বর আয়াত, সেখানে বলতেছেন যে যারা আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণটা কেমন একটু শুনে রাখো, তোমরা একটু শোনো। আল্লাহ বলতেছে, কে বলতেছে? এদের উদাহরণটা হলো কামাসালি হাব্বাতিন, একটা শস্য কণার মতো। কয়টা? একটু কথা বলবেন, কয়টা? কামাসালি হাব্বাতিন, একটা শস্য কণা। কয়টি শস্য কণা? একটা শস্য কণা, একটা দানা। মানে একটা দানা 1 টাকার সাথে তুলনা করা হয়েছে, যে 1 টাকা যেমন তেমনি একটা শস্য কণা। একটা শস্য কণার সাথে তাদের উদাহরণটা দেওয়া হয়েছে। সেই শস্য কণাটা কি? আমবাতাত সাবআ সানাবিলা, যেন সে শস্য কণাটাকে মাটির ভিতরে রোপণ করে দিল। কোথায় করলো? মাটির ভিতরে। মনে করেন একটা ধান রোপণ করলো, অথবা একটা আপনার এই যে শিমের বীজ রোপণ করলো, অথবা বরবটির বীজ রোপণ করলো। আল্লাহ বলতেছেন কোরআনের ভিতরে যে একটা বীজ বপন করলো। কয়টা বীজ? কয়টা? একটা বীজ বপন করলো, করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমবাতাস সাবআ সানাবিলা, সেখান থেকে 7টা ডাল অঙ্কুরোদ্গম করলো। কয়টা? ওখানে একটা দানা রোপণ করার পরে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিলেন 7টা দানাওয়ালা, 7টা ডালওয়ালা একটা গাছ। কয়টা? সাবআ সানাবিলা, এমন একটা গাছ উঠলো যে গাছটা 7টা ঢাল হয়ে গেছে। কয়টা? 7টা ডাল হইল। এরপরে 7টা দানার পরে গেল ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতা হাব্বা,
এবং প্রত্যেকটা ডালের ভিতরে যেন 100 করে শস্য কণা। আবার জোরে বলবো, বলুন সুবহানাল্লাহ। কয়টা? একটা ডালে কয়টা বীজ বপন করছিল? কয়টা ডাল উঠলো? কয়টা? 7টা। একটা ডালে ফসল কয়টা? ফল কয়টা? আবার 100টা। কয়টা? 100টা। তাহলে একটা দানা থেকে কয়টা হলো? 700। একটা ডালে 100, ডাল হইল 7টা, তার কয়শো হয়? 700। তাহলে একটা দানা থেকে কয়টা দানা হলো? 700 দানা। অ্যাজ এ সেম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মাসালুল্লাযিনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা দানা বপন করলো, 1 টাকা দান করলো, তার উদাহরণটা হলো যেন আল্লাহর রাস্তায় 500 টাকা দান করলো। 700। শুধু তাই নয় প্যারে হাজিরিন, আল্লাহ আয়াতের পর বলছেন আল্লাহু ইউদাআফু লিমান ইয়াশা। শুধু এখানেই সীমিত নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে আরো বহু গুণে বৃদ্ধি করে দিই। বলুন সুবহানাল্লাহ। বহু গুণ। এখানে যোগ বলা হয় নাই যে 700-র সাথে আরেক যোগ দেওয়া হলো, আরেক যোগ দেওয়া হলো, 701 702, এমন না। আল্লাহ বলছে ইউদাআফু, আপনাকে গুণের কথা বলা হয়েছে। মানে 700কে যদি আর 2 দ্বিগুণ দেয় তার কত হয়ে যায়? 700কে কত হয় 2 দ্বিগুণ দিলে? 1400। এরপর 3 দিয়ে 2100, এরপরেই এবার বাড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহু ইউদাআফু লিমান ইয়াশা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে যদি সুন্দর একটা হৃদয় নিয়ে 1 টাকাও কেউ দান করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে যেমন একটা দানা থেকে 7টা ডাল করে সেখান থেকে 100টা করে 700 করে দেই। এবং আল্লাহ রাব্বুল আলামিন হৃদয়ের দিকে বিবেচনা করে, মনের দিকে বিবেচনা করে ওইটাকে আরো বহু গুণে বৃদ্ধি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বললেন আমার কাছে তো সব কিছু, আল্লাহ সব কিছু জানে, সকল কিছু বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন হৃদয়টা হচ্ছে প্রশস্ত। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। এই ভূমণ্ডল, আকাশ, পাতাল, জমিন সব কিছুর ভিতরে কোথায় কি আছে সব কিছু আল্লাহর নখদর্পণে আছে কি নেই? কোন মানুষটা কি উদ্দেশ্যে ব্যয় করলো, কোন মানুষটা কয় টাকা ব্যয় করলো, এগুলো আল্লাহ দেখেন কি না, জানে কি না? অতএব আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে কি হবে না? আল্লাহর রাস্তায় ব্যয় করতে চাই কি চাই না? প্যারে হাজিরিন, অনেক কিছু ব্যয় করার দরকার নাই, যার যতটুকু সামর্থ্য ইনশাআল্লাহ আমরা সেইভাবে ব্যয় করব কি করব না? করব কি করব না? কথা বলতে ভয় লাগে। প্যারে হাজিরিন, অনেকবার বলছি, ভালো কাজের নিয়ত করলেও আল্লাহ একটা নেকি দান করে। কয়টা নেকি? একটা নেকি। এবং কাজে বাস্তবায়ন করার পরে আরেকটা নেকি দিয়ে দেয়। একটা ভালো কাজের নিয়তে 2টা সওয়াব হয়। কয়টা? এবং কাজ করার পরে কাজের পরিধির উপরে ডিপেন্ড করে, কাজের উপরে নির্ভর করে আপনাকে সওয়াব দেওয়া হয়। কিন্তু ভালো কাজের নিয়ত করার সাথে সাথে একটা নেকি দান করে দেয় কে? আল্লাহ কতটুকু দয়ালু জানেন, ভাবতেও পারবেন না। দেখেন, ভালো কাজ নিয়ত করার সাথে সাথে আল্লাহ নেকি দেয়, অথচ একটা খারাপ কাজ যখন করে মানুষ নিয়ত করে, এই খারাপ কাজের নিয়ত করার সাথে সাথে তাকে পাপ দেওয়া হয়। এটা আল্লাহর দয়ার পরিচয় কিনা? আপনি মনে করছেন অমুকের কাছ থেকে কিছু টাকা আত্মসাৎ করে ফেলবেন, আপনাকে আল্লাহ পাপ দেয় নাই, গুণ এখনও দেয় নাই। অমুককে আপনি অন্যায়ভাবে অত্যাচার করবেন বা প্রহার করবেন, এই ধরনের একটা আপনার মনের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, আল্লাহ তারপরেও আপনাকে গুণ দেয় নাই যদি আপনি কাজটা না করেন। আর যখন কাজটা করা হয়ে যাবে তখন আল্লাহ গুণ দেয়। আর ভালো কাজের ক্ষেত্রে আপনি যখন নিয়ত করবেন সাথে সাথে আপনার আমল নামায় সব নিয়ত করে দেয় কে? তো আমরা আল্লাহ রাস্তা ব্যয় করতে রাজি আছি কি নেই? রাজি ব্যয় করতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, চলুন আমিন। প্যারে হাজিরিন, এখন আসুন সম্পত্তিটা তাহলে কেন দেয় আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে 64 নম্বর সূরা সূরা তাগাবুনের ভিতরে বললেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুনে রাখো, সম্পত্তি মনে করিও না যে এখানে তুমি কুক্ষিগত করে রাখবে। সম্পত্তি কেহই সে যা উপার্জন করে সব কিছু ব্যয় করে যেতে পারে না, পারে? যাদের কোটি কোটি টাকা আছে, এখানে ব্যাংক ব্যালেন্স রেখে যায়, তার উত্তরসূরিরা
তার পরবর্তী প্রজন্মরা সেগুলোকে ব্যয় করে, দেখা যায় নিজে সেই টাকাগুলো রেখে যায়, অথচ কার্পণ্যতার কারণে এই সম্পত্তিগুলো ব্যয় করতে রাজি হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখো, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, অবশ্য অবশ্য তোমাদের সন্তান এবং তোমাদের যে সম্পত্তিগুলো দেওয়া হয় এগুলো তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। কেমন? পরীক্ষা স্বরূপ। সন্তানও পরীক্ষা করা হয় সন্তান দিয়ে, এবং সম্পত্তি দিয়েও আল্লাহ পরীক্ষা করে। কে পরীক্ষা করে? পরীক্ষা করে কে? এখন কীভাবে? প্যারে হাজিরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেয়। এখন সন্তান, অনেক সময় সন্তান চাওয়ার ক্ষেত্রে অনেকে নিয়ত করে, আমার একটা সন্তান হলে কি, আমাকে বার্ধক্য জীবনে একটা ছেলে, অনেক সময় বাংলাদেশিদের বেশি করে একটা নিজেদের একটা ট্র্যাডিশন হয়ে গেছে, মহিলারা পুরুষরা বিয়ে করুক, আর বিয়ে করার পরে তাদের সর্বপ্রথম একটা স্বপ্ন থাকে একটা ছেলে সন্তান, ঠিক কিনা? কারণ হচ্ছে তাদের নিয়তটা হয় যে তাদের শেষ জীবনে ইনকাম করে খাওয়াবে, অথচ এই ছেলে সন্তানই আবার মা বাবার উপর চড়া হয়, ঠিক কিনা? কারণ হচ্ছে নিয়তের ভিতর গলত। আপনার নিয়ত থাকবে, হ্যাঁ আমার ছেলে সন্তান মেয়ে সন্তান যা দেয় কে দেয়? কে দেয়? আল্লাহ দেয়। এবং একটা সন্তান দরকার এই জন্য যে আমি মারা গেলে অন্তত নামাজ শেষে হাত তুলে আমার জন্য দোয়া করবে, এই জন্য হলো আমার একটা উত্তরসূরি দরকার, ঠিক কিনা? এখন আপনি যদি এইভাবে দোয়া করেন, সেই সন্তান ঠিকই আল্লাহ দিবেন, এবং সন্তানটা আপনি মারা গেলে দোয়াও করবে, ঠিক কিনা? আর আপনি যদি মনে করেন শুধু ইনকাম করবে, আপনাকে খাওয়াবে, খাওয়াতেও পারে নাও খাওয়াতে পারে, ঠিক কিনা? যারা হাজির, অর্থাৎ নিয়ত সহি থাকতে হবে। এই আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই জন্য যে তোমাদেরকে ইন্নামা আমওয়ালুকুম ইন্নামা আওলাদুকুম ওয়া আমওয়ালুকুম, তোমাদেরকে সন্তান এবং সম্পত্তি দুইটাই দেওয়া হয় ফিতনা, পরীক্ষা স্বরূপ। এখন তোমাকে সন্তান দিয়ে পরীক্ষা করা হলো, তাকে কি তুমি দিন শিক্ষা দিচ্ছ? তাকে কি দিনের জন্য একজন দায়ী হিসাবে তৈরি করতেছ, নাকি ইসলাম বিদ্বেষী হিসাবে তাকে গঠন করতেছ? এটা মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন এই সন্তান দিয়ে। কে পরীক্ষা করছে? পরীক্ষা করছে কে? আল্লাহ। এই সন্তান দিয়ে আল্লাহ পরীক্ষা করছে। এরপরে সম্পত্তি দিয়েও আল্লাহ পরীক্ষা করে, যে এই সম্পত্তি দেওয়ার পরে সে সম্পত্তিটা কোন পথে ব্যয় করে। এই সম্পত্তিটা কি আসলে আল্লাহর ভালোবাসায় ব্যয় করে, নাকি মানুষকে দেখানোর জন্য, নাকি অন্যায় কাজে, অত্যাচার কাজে, খারাপ কাজে ব্যয় করে। এই সকল বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য সম্পত্তি দিয়ে থাকেন। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। প্যারে হাজিরিন, হাদিস শরীফে এসেছে, কাল কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 5টা প্রশ্ন করবে। কয়টা? 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত ওই সকল মানুষগুলো এক পা সামনেও যেতে পারবে না, পিছনেও যেতে পারবে না, ডানেও যেতে পারবে না, বামেও যেতে পারবে না, অ্যাজ এ সেম একই পজিশনে তাকে দাঁড়িয়ে থাকতে হবে। যখন 5টা প্রশ্নের জবাব সঠিক উত্তর দিতে পারবে, এরপরে মানুষগুলোকে নড়াচড়া করার অনুমতি দিবেন কে? কে দিবেন? আল্লাহ দিবেন। এই 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত মানুষ দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মানুষের ভয়ে আতঙ্কে সবাই আতঙ্কিত থাকবে। হাদিস শরীফে এসেছে, প্যারে হাজিরিন, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে মানুষগুলো পাকে নড়াচড়া করতে পারবে না, নড়াচড়া করতে পারবে না ওই পর্যন্ত, হাত্তা ইউসালু আন উমুরি, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তাকে প্রশ্ন করা হবে উমুরিহি, তার হায়াত সম্পর্কে। কি সম্পর্কে? হায়াত সম্পর্কে। সে কত বছর জীবিত ছিল দুনিয়ার বুকে, কত বছর জীবিত থাকার পরে কি নেক আমল করেছে, নেক আমলটুকু কতটুকু করেছে, আর সেই নেক আমলটুকু আজকে তার আমলটা কি নিয়ে এসেছে আল্লাহর দরবারে। এই প্রশ্নটা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন করবে মানুষদেরকে। এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পা নাড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাকে প্রশ্ন করা হবে আন উমুরিহি, তার হায়াত সম্পর্কে। কি সম্পর্কে? হায়াত সম্পর্কে। প্যারে হাজিরিন, মানুষ জীবিত অবস্থায় যা কিছু করা যায়, মৃত্যুবরণ করলে কি আর আমল করা যাবে, নেক আমল করা যাবে? হাদিসে এসেছে না, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا بثلاثة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা মাতাতিল ইনসানু, শুনে রাখো, যখন একজন মানুষ মৃত্যুর খাটে শায়িত হয়ে যায়, যখন তার হৃদয় থেকে রূহটা বের হয়ে যায়, ইনকাতা আমালু ইল্লা বিসালাসা, তার দুনিয়ার সকল যাবতীয় নেক আমলগুলো এবং খারাপ আমলগুলো সব কাজগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা বিসালাসা, তিনটা ব্যতীত। কয়টা? তিনটা পদ্ধতিতে মানুষের আমল নামায় মৃত্যুবরণ করার পরেও নেক যেতে থাকে। কয়টা? একটু খেয়াল করে শুনুন। আমরা মৃত্যুর পরেও আমার আমল নামায় নেকি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি মাধ্যমে আমাদের আমল নামায় যুক্ত হোক, আমরা চাই কি চাই না? তিনটা পদ্ধতি, যদি তিনটা পদ্ধতি রেখে যেতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরেও সেই কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত তার আমল নামায় সওয়াব দিতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আসতেছি, আগে এই হাদিসটা শেষ করতেছি। তো বললো উমুরিহি, তার হায়াত সম্পর্কে প্রথমে প্রশ্ন করা হবে। 2 নম্বরকে তাকে জিজ্ঞেস করা হবে আন ইলমিহি ফিমা ফাআলা ফিহি, সে যে জ্ঞান অর্জন করেছিল কিনা, এবং জ্ঞান অর্জন করলে সেই জ্ঞান দিয়ে মানুষের জন্য কি করেছে, দুনিয়ার জন্য কি করেছে। প্যারে হাজিরিন, এটাও ওই তিনটা আমাদের ভিতরে একটা অংশ রয়েছে যে জ্ঞান অর্জন করেছো। এখন অনেকে আছে সমাজে জ্ঞান পাপী। জ্ঞান পাপী কেমন? যে এই সকল মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছে, জ্ঞান দেওয়ার পরে কূট বুদ্ধি আছে কিছু সমাজের মধ্যে, মানুষের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করে দেয়। এ ধরনের অনেক জ্ঞানী আছে কি না? অনেক সময় দেখা যায় জ্ঞানী সমাজের সব মানুষ জমি জমার কাগজপত্র বুঝে না, বুঝে অল্প কিছু মানুষ বুঝে, ঠিক কি না? একটু খেয়াল করুন কি হয়। আপনি আপনার সমাজে যে ব্যক্তির জমির কাগজপত্র বুঝে তার কাছে নিয়ে গেছেন, উনি সম্পত্তির আপনার জমির কাগজপত্র দেখে ওখানে যে ফাঁকফুটা আছে, যার সাথে সমস্যা আছে, আরেকজনের কানে লাগাই দিছে। আছে কিনা এ ধরনের সমাজে? আসে কিনা? প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের জন্য দায়িত্ব হলো, কর্তব্য হলো যে ইসলাহুন, পরিবর্তন সংশোধন করে দেবে মানুষের মধ্যে। দুইজন মানুষ তখন বিপদে লিপ্ত হয়, জ্ঞানীদের কর্তব্য হলো তাদেরকে বিপদটা মোচন করে দুইজনকে ভ্রাতৃত্ব বন্ধনে আবার আবদ্ধ করে দেওয়া। আর কিছু কিছু মানুষ কি করে, আরও ফাটল তৈরি করে দেয়। আপন ভাই ভাই সুন্দর জীবনযাপন করতেছে, কিন্তু সমাজে এমন কিছু মানুষ থাকে এদের সহ্য হয় না, এই জন্য দুই ভাইয়ের সাথে লাগাই দেয়। আছে কিনা? আছে কিনা সমাজে? আরে হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের মধ্যে দ্বিতীয় প্রশ্ন থাকবে, তোমাকে যে আল্লাহ জ্ঞান দিয়েছিল সেই জ্ঞানটা কোন পথে ব্যয় করেছিলে? মানুষের মধ্যে ফাটল তৈরি করেছো, না ফাটল করা মানুষের মধ্যে তুমি ঐক্য করে দিয়েছো? এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে। এরপরে প্যারে হাজির 3 নম্বরে প্রশ্ন করা হবে ওয়ান মালি বি আইনা তাসাবহু, তুমি কোন পথে সম্পত্তি অর্জন করেছো এবং কোন পথে ব্যয় করেছো। সম্পত্তি মানুষকে অত্যাচার করেছো, বোনের সম্পত্তি আত্মহরণ করেছো, ভাইয়ের সম্পত্তি আত্মহরণ করেছো, মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করে তার সম্পত্তি ভোগ করেছো, নাকি তুমি সত্যের পথে ন্যায়ের পথে মাথার ঘাম পায়ে ফেলে শরীর থেকে রক্ত ঝরিয়ে ঘাম জড়িয়ে উপার্জন করেছো? এ সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। এরপর শুধু প্রশ্ন করেই সেখানেই ছেড়ে দেওয়া হবে না, আপনি সেই উপার্জিত সম্পদটা কোন পথে ব্যয় করেছেন এ সম্পর্কেও প্রশ্ন করবে কে? আরে হাজিরিন, যুবক ভাইয়েরা অনেক কষ্ট করে টিউশনি করে প্রাইভেট পড়িয়ে টাকা উপার্জন করো, মোবাইলের পিছনে অন্যের মেয়ের পিছনে খরচ করো কিনা, এই কৈফিয়ত কালকে আমাকে ময়দান দিতে হবে কিনা? আজকে তুমি রাতে ঘুম যাও না তোমার টাকা, আজকে ফেসবুকে, আজকে পাবজিতে, আজকে ফ্রি ফায়ারের পিছনে তুমি আজকে যত টাকা ব্যয় করতেছো, আজকে মায়ের সাথে বাবার সাথে মুখ কালা করে অন্যায়ভাবে তুমি কথা বলতেছো আজকে তোমার গেমস খেলার জন্য, আজকে মা বাবার চোখে ধোঁকাবাজি দিচ্ছ। কাল কিয়ামতের ময়দান তোমাকে প্রশ্ন করা হবে, তুমি উপার্জন করেছো, তোমাকে টাকা দেওয়া হয়েছে, তুমি কোন পথে ব্যয় করেছো। আজকে যারা ছাত্র তাদেরকে যদি বলা হয় আজকে মসজিদে 5 টাকা দান করো, মাদ্রাসায় দান করো, আমি তো ছাত্র, আমি তো টাকা উপার্জন করি না বরং ব্যয় করি। তুমি ব্যয় করো, কোন পথে ব্যয় করো সেটাও তো আল্লাহ দেখে কি না? সাবধান হয়ে যাও, সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একবারও ক্ষমতা দিবে না কাল কিয়ামতের ময়দানে, যতক্ষণ পর্যন্ত না সঠিকভাবে, যেইভাবে সঠিক পন্থায় উপার্জন করতে হবে তেমনি সঠিক পন্থায় সেটাকে ব্যয় করতে হবে। প্যারে হাজির নির্ভর বলা আছে অফিহি আনফাকুহু, এবং সম্পত্তিটা কোন পথে ব্যয় করা হবে এ সম্পর্কে প্রশ্ন করবে। এরপর আন জিসমিহি ফিমা আবলাহু, যে তার শরীরের প্রতি কতটুকু যত্ন নিয়েছিল। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিকে করে দিয়েছেন ঘুমানোর জন্য একটা সুন্দরময় পজিশন, একটা সময়,
আর আজকে সময়, আজকে মোবাইল এসে এমন একটা জ্ঞান শূন্য করে দিচ্ছে জাতিকে। আজকে এই মহামারী এসে বাকিটা মানুষকে একেবারে অজ্ঞতার শীর্ষ স্থানে পৌঁছে দিচ্ছে, ঠিক কি না? আজকে ছাত্ররা কলেজে যাচ্ছে না, আজকে লেখাপড়া করতেছে না, আজকে একেবারে বাদ দিয়ে সারা রাত শুধু গেমস আর ফেসবুক আর এইভাবে রাতটা কাটিয়ে দিচ্ছে, ঠিক কি না? এবং শরীরে এরপর দেখা যায় যে কেন এত আহামরিভাবে আপনারা আক্রান্ত হচ্ছে? কারণ হচ্ছে শরীরের যত্ন নেওয়া হচ্ছে না মানুষের যদি সুন্দরভাবে শরীরের যত্ন নেয় তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, আর রোগ প্রতিরোধ ক্ষমতা যখন বেশি থাকবে তখন ওই মানুষটা সহজে রোগে আক্রান্ত হবে না, ঠিক কিনা? এখন হচ্ছে কি শরীরের প্রতি তেমন যত্ন নেওয়া হয় না। কি হয়, রাতে ঘুমাতে 12টা 1টা বাজে, আর সকালবেলায় ওঠে 9টা 10টা করে। অথচ পেয়ারে হাজির সকালবেলার আবহাওয়াটা অনেক সুন্দর একটা আবহাওয়া। যারা অসুস্থ ব্যক্তিও থাকে তাদের জন্য সকালের আবহাওয়াটা অনেক উপকারী। এটা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শীতের আলোচনা, শীতকালে ইবাদতের আলোচনার সময় এটা বলছিলাম। তবে এরা হাজির, অতএব শরীরের প্রতি যত্ন নিতে হবে, এবং শরীরের প্রতি যদি যত্ন না নেয় এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালকে প্রশ্ন করবে, কালকে আমাদের ময়দানে। অতএব এরা হাজির, আসুন আমরা কিভাবে আমাদের শরীর, আমাদের সম্পত্তি, আমাদের বয়স, আমাদের টাকা, প্রত্যেকটা বিষয় কিভাবে ব্যয় করব, কিভাবে বর্জন করব, এ ব্যাপারে সতর্কই আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন সবাই, আমিন। এরপর বলছিলাম, একজন মানুষ মারা গেলে আমলের পথ 3টা বাকি থাকে। কয়টা? একটা আমরা মারা যাই এবং আমাদের মৃত্যুর পরেও আমলনামায় সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন পাঠাক, আমাদের আমলনামায় লিপিবদ্ধ হোক। এটা আমরা চাই কি চাই না? যারা কথা বলেন না এরা মনে হয় চায় না। আমরা চাই কি চাই না? চাই। যদি মৃত্যুবরণ করার পরেও আমার আমলনামায় সওয়াব যুক্ত হোক, এটা যদি চাই তাহলে আমাকে 3টার যে কোনো একটা কাজ করে যেতে হবে। আর যত বেশি বেশি 3টা করলে তো তাহলে আপনার আরও সব বেশি হবে, ঠিক কিনা? প্যারে হাজিরিন, হাদিসে এসেছে ইল্লা বি সালাসা, 3টা কাজ করে গেলে। 1 নম্বরে হলো ওয়ালাদুন সালিহুন ইউদআলাহু, যদি দুনিয়ার বুকে একটা সন্তান রেখে যেতে পারে। ওয়ালাদুন সালিহ, নেককার সন্তান। কেমন সন্তান? নেককার সন্তান। শুধু সন্তান রাখলেই হবে না, সন্তান যেভাবে নেককার সন্তান নেক আমল করলে মা বাবার আমলনামায় সওয়াব পৌঁছতে থাকে, তেমনি বদকার সন্তান রেখে গেলে সে যদি খারাপ কাজ করে তার গুনাহ মা বাবার আমলনামায় যায় কি যায় না? মৃত্যুর পরেও মা বাবাকে তুলে, সন্তানের জন্য মা বাবাকে তুলে মানুষে গালি দেয় কি দেয় না? কারণ সন্তানের খারাপ আমলের কারণে, খারাপ কাজের কারণে মা বাবার আমলনামায় ওই খারাপ কাজের একটা গুনাহ পৌঁছতে থাকে, কারণ উনিই তো রেখে গেছে ওনার উত্তরসূরি, ঠিক কিনা? এই জন্য নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ওয়ালাদুন সালিহুন ইউদআলাহু, যদি একটা সন্তান রেখে যেতে পারে, একটা সলিহ সন্তান রেখে যেতে পারে, এই সন্তানটা যদি নেক আমল করে তাহলে এই নেক আমলের একটা অংশ তার আমলনামায় পৌঁছতে থাকবে। 2 নম্বরে বলেছেন যে আল ইলমু ইউনতাফাউ লাহু, যদি আল্লাহ তাদেরকে জ্ঞান দিয়েছে, জ্ঞানের মাধ্যমে যদি একটা ভালো বই লিখতে পারে, একটা ভালো কাজ করে যেতে পারে সমাজে, এই জ্ঞানের মাধ্যমে যে ভালো কাজগুলো করবে, কোরআনের তাফসীর লিখলো, হাদিসের তাফসীর লিখলো, মসজিদে আলোচনা করলো, মানুষের ভিতরে আলোচনা করে নামাজমুখী করে দিল, মানুষগুলোকে রোজামুখী করে দিল, এই যে জ্ঞানের মাধ্যমে যে কাজগুলো করলো, এই আল ইলমু ইউনতাফাউ লাহু, এই যে জ্ঞানটা রেখে গেল, এই জ্ঞানের মাধ্যমে তার মৃত্যুর পরে তার কবরে একটা আমল যেতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ধরনের আমল রেখে যাওয়ার তৌফিক দান করবেন, আমিন। প্যারে হাজির, সর্বশেষ আপনি একটা রাস্তা কোলের ব্যবস্থা করে দিলেন, আপনি একটা মসজিদ করে দিলেন, আপনি একটা মসজিদের কাজে টাকা দিয়ে সহযোগিতা করলেন, মাদ্রাসার কাছে সহযোগিতা করলেন। এই মসজিদটা যতদিন পর্যন্ত থাকবে দুনিয়ার বুকে, যতদিন পর্যন্ত মানুষ এখানে সেজদা দিবে, ততদিন পর্যন্ত এই প্রত্যেকটা সেজদার একটা অংশ আপনার কবরে যেতে থাকবে। অর্থাৎ প্যারে হাজিরিন, আমরা মাদ্রাসা মসজিদ আল্লাহর পথে ব্যয় করতে চাই কি চাই না? যারা কথা বলেন এরা মনে হয় চায় না, চাই না? তো এতগুলো আলোচনা করার মূল কারণই হলো প্যারে হাজিরিন, গত কিছুদিন পূর্বে আপনার মসজিদে অনেক টাকা ব্যয় করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলের দানকে কবুল করেন সর্বনা, আমিন। সব প্যারে হাজির, অনেকে বলেন যে এখন এই করোনাকালীন ইনকাম নাই, কীভাবে ব্যয় করব? একটা আয়াত বলে শেষ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যেই মানুষগুলো আল্লাহু ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে,
ফিসাররাই সন্তুষ্ট, যখন উপার্জন করতে পারে, ভালো আছে, সবল সচ্ছল আছে, এই সময় যারা ব্যয় করে। অদররাই যখন অসচ্ছল হয়ে পড়ে, বিপদে থাকে, সমস্যায় থাকে, এরপরে আল্লাহকে ভোলে না, এরপরে আল্লাহর পথে যারা দান করে। অল কাযিমিন আল গায়জা, এবং যারা অত্যন্ত রাগান্বিত হওয়ার পরেও নিজেকে সেই রাগটাকে সংবরণ করে নেয়। অনেকে রাগান্বিত হয়েছেন আমার উপরেও এবং কমিটির উপরে, যে কয়েকদিন আগে এখানে টাকা দিলাম, এখন আবার টাকা চাচ্ছে। এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলতেছে অল কাযিমিন আল গায়জা, যারা রাগান্বিত হয়, আফিন আনিন নাস, এরপর রাগান্বিত হওয়ার পর আবার নিজেকে সংবরণ করে নেয় এবং বুঝে এবং মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মুহসিন বান্দাদেরকে মাফ করে দেয়, ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এদেরকে ভালোবাসে। আর আল্লাহর ভালোবাসা পাইলে আর কিছু দরকার আছে? আল্লাহর যদি ভালোবাসা পায় কোনো মানুষ, আর কিছু দরকার আছে? প্যারে হাজর, অতএব দান করতে হবে সচ্ছল অসচ্ছল সব অবস্থায়।